সমাজের পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তৈরি পরিবেশ বান্ধব দেশীয় পণ্যের সমাহারে রাজধানীতে শুরু হলো মাইডাস সিএমএসএমই ঈদ মেলা 2026। 5 মার্চ মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস মাইডাসের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে শুরু হয় 3 দিনব্যাপী এই মেলা। মেলাটিতে অংশ নিয়েছেন 50 জনের বেশি নারী উদ্যোক্তা। তাদের তৈরি পোশাক, গয়না, হস্তশিল্প সহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য দিয়েই সেজেছে পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় প্রথম দিনই অনেক উৎসুক ক্রেতার দেখা মেলে। ক্রেতারা বলছেন এই ধরনের মেলার উদ্যোগ প্রশংসনীয়। দেশীয় এবং পরিবেশ বান্ধব পণ্যের উৎপাদন বাড়াতে ও নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের ক্ষেত্রে এমন মেলা আরও আয়োজন করা উচিত বলে জানান তারা। মেলা খুবই প্রাণবন্ত এবং প্রথম দিন হিসেবে একদম জমে উঠেছে সকাল থেকেই। আর দেশীয় পণ্য এবং আমাদের দেশীয় উদ্যোক্তাদের আয়োজন খুবই ভালো লাগছে। আসলে এই মেলাতে এবার যেটা হয়েছে যে যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে পিছিয়ে পড়া নারী এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে তরুণ কারিগররা, তাদেরকে তাদের পণ্য নিয়ে এখানে হাজির হওয়ার একটা সুযোগ দিয়েছে মাইডাস, যেটা কিনা একটা আমি মনে করি খুবই ভালো এবং অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেকটা মেলায় আসার চেষ্টা করি, যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্ট এবং পড়তেও পছন্দ করি। আমাদের উদ্যোক্তারা অনেক ভালো ভালো কাজ করছেন, এটা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করার মতোই আমি মনে করি। আর দিন দিন আরও ভালো করবে এটাই আশা করি এবং মেলা আরও সুন্দর হোক এটাই আমি কামনা করি। বিক্রেতারা বলেন এই মেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং গ্রামের পিছিয়ে পড়া 40 নারীদের হাতে তৈরি শাড়ি ও হস্তশিল্প বিক্রি ও প্রদর্শনী হচ্ছে। তাদের সৃষ্টিশীল কাজ সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরতে এই মেলা বড় একটি সুযোগ। এতে যেমন তাদের আয় ও আত্মবিশ্বাস বাড়ছে, তেমনি গ্রামের ঐতিহ্যবাহী কারুশিল্পও টিকে থাকার সুযোগ পাচ্ছে। আমরা মেইনলি আপনার হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমরা গ্রামীণ ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আমাদের এখানে আপনি দেখতে পারবেন সব হ্যান্ডমেড প্রোডাক্ট। কারণ দেখেন আমাদের ঐতিহ্যটা ধীরে ধীরে চলে যাইতেছে। তো আমরা যদি এই সব জিনিস নিয়ে কাজ করি বা এগুলোর উপরে খুব ফোকাস দিই, তাহলে আমাদের যে বাংলাদেশের যে ট্র্যাডিশন বা এগুলো আমরা ধরে রাখতে পারবো। যে ধরনের মানুষকে নিয়ে মানুষ চিন্তাই করে না, আমি তাদেরকে নিয়ে কাজ করি। যেমন ডিজেবল বাচ্চাদের মাদেরকে স্বাবলম্বী করা আমার একটা লক্ষ্য। ডিজেবল বাচ্চাদেরকে দিয়ে যেটা করানো যায় সেই কাজটা আমি করি। আর একটা হলো যে 40 ঊর্ধ্ব যে মারা, তারা তো আসলে গ্রামের মায়েরা তো আসলে ইনকাম করাটা বোঝে না ওইভাবে, তারা আমার হাতের কাজটা করেন। আমাদের তাতেও ওনারাই বুননটা করেন। তো এই আমার তেরঙ্গা, আমার পেজের নাম তেরঙ্গা, আমার বিজনেসের নামও তেরঙ্গা। এটা তেরঙ্গার ভিন্নতা এখানে। গতবার আমাদের ডিসেম্বরে হয়েছিল 12 তারিখে মেলা মাইডাসের। ও সেখানে আমরা বিপুল পরিমাণে সাড়া পেয়েছি, কারণ ওই সময়টা বন্ধ ছিল, সবাই আসছে এবং ভালো আমাদের খুব ভালো আমরা সাড়া পেয়েছি। আর এইবার তো যেহেতু ঈদ সামনে, বৈশাখটাও সামনে, দুটো পর্ব একসাথে, তো যার জন্য এবারকার আমাদের আশা আরো বেশি। মেলাটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি এবং দেশীয় পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহী করাই তাদের মেলার মূল উদ্দেশ্য। শুধু ওদের প্রদর্শনী না, আমরা এরপরে ওদের ট্রেনিংয়ে যাব এবং ওদের আর্থিক সহায়তার জন্য আমরা চেষ্টা করছি যাতে ওরা স্বাবলম্বী হয়। বার্তা দিতে চাচ্ছি, আমরা সাস্টেনেবিলিটি উপরে কাজ করছি এখন, এবং দেশি পণ্য আমাদের দেশি পণ্য, দেশি কিনুন দেশকে করুন। যত দেশি পণ্য আমরা কিনবো, দেশি ডিজাইনার যারা আছে তাদেরকে আমরা প্রমোট করতে চাই। আমরা চাই বেশি বেশি করে ক্রিয়েটিভ কাজ করুক এবং বিভিন্ন রকমের রিসাইকেল প্রোডাক্ট দিয়ে কাজ করছি, এবং রিসাইকেল এবং আপসাইকেল বোথ, পুরনো জিনিসকে আবার নতুন করে তৈরি করা, এই ধরনের প্রোডাক্ট আমাদের মেলায় আছে। আয়োজকরা আরও বলেন, মেলার শেষ দিনে থাকবে মাইডাস উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠান, যেখানে সৃজনশীল ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হবে। আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।